السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, তিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, ঈমানের মতো মহাদৌলত দান করেছেন। এই ফিতনার জামানায় হাজারো ফিতনা থেকে, ঈমান বিধ্বংসী ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করছেন। আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জীবনকে আলোকিত করার জন্য, বরকতময় করার জন্য আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আল্লাহর প্রিয় হাবিবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টাই বারাকা দ্বারা ভরপুর। এই জীবনে যারা অধ্যয়ন করবে, যারা এই জীবন দ্বারা যে জীবনকে আর বাস্তবায়ন করবে, আলোকিত করবে, তার জীবনটাও বরকত দ্বারা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোন পর্যন্ত এসেছিল? হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী আল্লাহর রাসূলের যে বক্ষ বিদারণ হয়েছে, ওপেন হার্ট সার্জারি করেছে ফেরেশতারা। এই ওপেন হার্ট সার্জারি করে হযরত হালিমা সাদিয়া এবং তার স্বামী তিনারা কি পেয়েছেন? ভয় পেয়ে গিয়েছেন, যে আশঙ্কা করছেন না জানি এই পড়াশি বাচ্চাকে কি হয়েছে, জিনে ধরেছে, জিনে ধরেছে। একটা আশঙ্কা, এই বাচ্চা আবার কোনো ক্ষতি হয় কিনা। তাহলে চিন্তায় পেরেশান, চিন্তিত হয়ে গেলেন। তাদের তো অনেক আদরের ছিল, আদরের হবেই না কেন, যে বাচ্চাকে নেওয়ার পর থেকে কি শুরু হয়েছে বলেন ভাই? এমন বর্গ শুরু হয়েছে যা চিন্তারও বাহিরে, কল্পনারও বাহিরে, যা কোনো মানুষের কল্পনার মধ্যে আসা সম্ভব না। এমন বারাকা শুরু হয়েছে। এমন বাচ্চার জন্য কার না মহব্বত থাকবে, কি বলেন? এই তা সত্ত্বেও তারা বাচ্চার আবার কিছু হয়ে যায় কিনা, বাচ্চাকে মা বাবার কাছে ফিরিয়ে দিতে, মার কাছে ফিরিয়ে দিতে হবে। বাবা তো নেই, বাচ্চা তো এতিম। আল্লাহ। তো তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে আসলেন? মায়ের কাছে নিয়ে আসলেন। মায়ের কাছে নিয়ে আসার পরে মা তো তাদেরকে বললেন, তোমরা কি ভয় পাচ্ছ? যে বাচ্চাকে কি ধরেছে? জিনে ধরেছে। আহাসি তোমা আলাইহি শাইতান কাল্লা ওয়াল্লাহি মা লিশ-শাইতানি আলাইহি মিন সাবিলি ওয়াল্লাহি ইন্নাহু লাকাইয়ুন লিইবনি হাদা শা'নু আলা উখবিরুকুমা খাবারা। হযরত আমিনা বিনতে ওয়াহাব বললেন, তোমরা কি এর ব্যাপারে দুষ্ট জিনের ভয় করছো? কখনো নয়, আল্লাহর শপথ, আমার এই পুত্রের উপর শয়তানের কোনো হাত থাকতে পারে না। আল্লাহর শপথ, আমার এই পুত্র ভবিষ্যতে বিরাট কিছু হবে। সুবহানাল্লাহ। মা তো বুঝতে পেরেছেন। কেন বুঝতে পেরেছেন বলেন? কেন? মা যখন থেকে এই বাচ্চাকে গর্ভে ধারণ করেছেন, তখন থেকে অলৌকিক জিনিস মা দেখতে শুরু করেছে। সুবহানাল্লাহ। এই মা বলতেছেন, কেন এই কথা বলছেন? এই বাচ্চা বিরাট কিছু হবে, শয়তানের হাত থাকতে পারে না এই বাচ্চার উপরে। মা বললেন, আলা উখবিরুকুমা খাবার, আমি কি তোমাদের দুজনকে তার ব্যাপারে বলবো? তারা বলে, অবশ্যই। ক্বালা বালা। قالت حملت به فما حملت حملا
قد أخف منه যে যখন থেকে আমি তাকে পেটে গর্ভে ধারণ করেছি, গর্ভে ধারণ করা বাচ্চা এত হালকা, এত সহজ, কখন আমি ধারণ করি নাই। কোনো মায়ের থেকে, কোনো মহিলার থেকে শুনি নাই যে বাচ্চা পেটে ধারণ করেছে আর কষ্ট হবে না। কি বলেন ভাই? যখন বাচ্চা মায়ের পেটে থাকে, মায়েদের জীবনটা কেমন কাটে, কত কষ্টের কাটে, এটা আমার আপনার চোখের সামনে। কি বলেন ভাই? কিন্তু তিনি বলছেন কোনো কষ্ট আমি অনুভব করিনি। সুবহানাল্লাহ। এই বাচ্চাকে আমি পেটে ধারণ করেছি, কিন্তু আমার কি হয়নি? আমার কোনো কষ্টই হয়নি। একদিন আমি স্বপ্নে দেখলাম فأريد في النوم حين حملت به كأنه خرج مني نور أضاءت له قصور الشام। তো আমি একদিন স্বপ্নে দেখলাম যেদিন যখন তাকে আমি গর্ভ ধারণ করেছি, আমার পেট থেকে একটা নূর আলো বের হয়েছে, যে আলো দিয়ে শামের প্রাসাদগুলো আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মক্কা থেকে শাম কোথায়? মক্কা থেকে শাম 1000 মাইল দূরে, বর্তমানে সিরিয়া, দামেস্ক। সে মক্কা থেকে 1000 মাইল দূরে। তিনি বলেন আমি স্বপ্নে দেখলাম আমার পেট থেকে একটা আলো বের হয়েছে, যে আলো দ্বারা শামের প্রাসাদগুলো আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আমি যখন তাকে প্রসব করেছি, আমিনা বিনতে ওয়াহাব বলেন আমি যখন তাকে প্রসব করেছি, ওকুরান মা ইয়াতাউল মাউলুদ, যেমন সন্তান প্রসব হয়, কি হলো অন্য সন্তানদের মতো সে প্রসব হয়েছে। কি দেখলাম? মু'তামিদান আলা ইয়াদাইহি রাফিআন রাসাহু ইলা সামা ফাদআহু আনহু। তাকে আমি দেখলাম মু'তামিদান আলা ইয়াদাইহি, সে তার দুই হাতের উপর ভর করে, রাফিআন রাসাহু ইলা সামা, তার মাথা আসমানের দিকে উঠে গেছে। সুবহানাল্লাহ। নবজাতক বাচ্চা দুই হাতে ভর করে মাথা আসমানের দিকে উঠিয়ে দোয়া করছে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি বলে যেমন তেমন বাচ্চা না? কিছু একটা হবে, কিছু একটা হবে তো বোঝা যায়। ফাদআ আনকুমা, তখন আমিনা বিনতে ওয়াহাব বললেন সুতরাং তোমরা তার ব্যাপারে সন্দেহ করা, ভয় করা ছেড়ে দাও। ভয় করতে পারবে না, ভয় করতে হবে না। শয়তান একে কিচ্ছু করতে পারবে না। কি বলেন? পারবে? সম্ভব না। তারপর তারা কি করলেন? মায়ের কাছে দিয়ে গেলেন। এরপরে মায়ের কাছে আছেন, মায়ের যত্নে আছেন। ইবনে ইসহাক তৎকালীন ইতিহাসবিদ তিনি বলেন قال ابن إسحاق بعد ذكر رجوعه عليه الصلاة والسلام إلى أمه آمنة بعد رضاعة حليمة له، فكان رسول الله صلى الله عليه وسلم مع أمه آمنة بنت وهب وجده عبد المطلب في كلاءة الله حفظه ينبته الله نباتا حسنا لما يريد به من كرامته، فلما بلغ 6 سنين توفيت أمه آمنة بنت وهب। হালিমা সাদিয়া দুগ্ধ পান করানোর পরে তাকে যখন ফিরিয়ে দিয়ে গেলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের এবং দাদার যত্নে ছিলেন, তাদের কাছে লাল পালিত হচ্ছিলেন। যখন নবীজির বয়স 6 বছর হলো, তখন নবীজির আম্মা হযরত আমিনা বিনতে ওয়াহাবের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় বছরের বাচ্চা বলেন ভাই? 6 বছরের। জন্মের আগে বাবাকে হারালেন। জন্মের আগে কাকে হারালেন? বাবাকে হারালেন। মাত্র 6 বছর বয়সে মাকেও হারালেন। তিনি আমিনা বিনতে ওয়াহাব নবীজিকে নিয়ে, তিনার যে বাবার বাড়ি ছিল মদিনায়, বাবার বাড়ি ছিল কোথায় বলেন? বাবার বাড়ি ছিল মদিনায়। তিনি মদিনায় গিয়েছিলেন। মদিনা থেকে ওখানে 1 মাস বেড়ানোর পরে আবার মক্কায় ফিরে আসার পথে আবওয়া নামক স্থানে এসে তিনার ইন্তেকাল হয়ে গিয়েছে। আর আমিনা বিনতে ওয়াহাব তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ। একবার ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা চলছে। এক জায়গায় এসে একটা কবরের পাশে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। ইনতাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রাসি কবরি فجلس وجلس الناس حوله كثير فجعل يحرك رأسه كالمخاطب ثم بكى فاستقبله عمر رضي الله عنه। আল্লাহ নবী একটা কবরের পাশে বসে গেলেন, তিনি চতুর্পাশে সমস্ত মানুষ বসে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়িয়ে কান্না করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? فقال ما يبكيك يا رسول الله؟ قال هذا قبر آمنة بنت وهب استأذنت ربي في أن أزور قبرها فأذن لي واستأذنته في الاستغفار لها فأبى علي। এটা হলো আমার মা আমেনা বিনতে ওয়াহাবের কবর। আমি আল্লাহর কাছে মায়ের কবর জিয়ারতের অনুমতি চেয়েছি, আল্লাহ তাআলা আমাকে মায়ের কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। আমি আল্লাহর কাছে আমার মায়ের জন্য ইস্তেগফারের ক্ষমা প্রার্থনার অনুমতি চেয়েছি, আল্লাহ তাআলা আমাকে মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি দেন নাই। কাঁদতেছি। এখানে একটা বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি নাকি জাহান্নামী? আহলে হাদিস এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করে, অনেক আলোচনা করে। এখানে প্রথম কথা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবা জান্নাতি নাকি জাহান্নামী, এই প্রশ্নটা জানা কি আমার আপনার জন্য অনেক বেশি প্রয়োজন? বলেন, এই প্রশ্নের উত্তর জানা কি অনেক বেশি প্রয়োজন? এই প্রশ্নের উত্তর জানলে কি ঈমান বাড়বে না কমবে? কিছু হবে? বাড়বে। না জানলে কি ঈমান কমে যাবে? না জানলে ঈমান কমে যাবে? কিছুই তো হবে না। হবে বলেন? আচ্ছা, আমাকে কবরে জিজ্ঞেস করা হবে যে তোমাদের নবীর মা বাবা জান্নাতি নাকি জাহান্নামী? বলেন, জিজ্ঞেস করা হবে। তাহলে কি প্রয়োজন আমাকে এই প্রশ্নের পড়া? নবীজির মা বাবা জান্নাতি নাকি জাহান্নামী এটা জানার জন্য আমাকে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন আছে? বলেন, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এরপর এটা নিয়ে অনেক মত আছে, অনেক মত দিয়েছে। সর্বোত্তম মত হলো এই ব্যাপারে তাওয়াক্কুফ, নীরব থাকা, চুপ থাকা, আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এটা নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা ওনাদের জন্য যা ভালো সেটা করবে। কি বলেন ভাই? আচ্ছা, কেউ বলেছেন তিনারা জান্নাতি হবেন। অনেকের মত আল্লাহ রাসূল মা বাবা জান্নাতি, তারা কিছু দলিল দিয়েছে। দেখেন, তারা বলে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তাদের উপর দুনিয়া আখিরাতে অভিসম্পাত করেছেন। আচ্ছা বলেন তো, কেউ যদি এসে বলে ভাই আপনার বাবা তো জাহান্নামী, আপনার কাছে কষ্ট লাগবে? কষ্ট লাগবে? ভাই আপনার মা তো জাহান্নামী, কষ্ট লাগবে? কষ্ট লাগবে কিনা বলেন তো ভাই? তো আমি আপনি যদি বলি আল্লাহ রাসূলের মা বাবা জাহান্নামী, আল্লাহ রাসূলের কষ্ট লাগবে কি লাগবে না বলেন? অথচ আমার কোনো প্রয়োজন ছিল এটা? তো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাসূলের মা বাবা জাহান্নামী, এ কথা বলে তো আমি আল্লাহ রাসূলকে কষ্ট দিলাম। কষ্ট দিলাম কিনা বলেন? মালিকি মাযহাবের একজন বড় ইমাম ছিলেন কাজী আবু বকর ইবনুল আরবী। তিনি একজন জিজ্ঞেস করেছিল যে অনেকে তো বলে যে আল্লাহ রাসূলের মা বাবা জাহান্নামী। তিনি উত্তর দিয়েছিলেন, মান ক্বালা যালিকা ফাহুয়া মালউন, যে ব্যক্তি এই কথা বলবে সে অভিশপ্ত। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূল কষ্ট দেয়। আচ্ছা বলেন তো, আল্লাহ নিজের মা বাবা জাহান্নামী, এই কথার চেয়ে বড় কষ্ট পাওয়ার জিনিস আর কি হতে পারে? এই কথার চেয়ে আর কষ্ট পাওয়ার কি জিনিস কি হতে পারে যে আপনার মা বাবা জাহান্নামী? কোরআনে কারীমে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনাকে পবিত্র পুরুষ থেকে আপনি এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে স্থানান্তরিত হয়েছেন। তারা সবাই ছিল সিজদাকারী, অর্থাৎ আপনি সিজদাকারীদের পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে স্থানান্তরিত হয়েছে।
ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল মা'না أن تقلب النبي صلى الله عليه وسلم في أصلاب أجداده من الساجدين। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই আয়াতের অর্থ হলো আন্না তাকাল্লুবান নবী ফি আসলাবি আজদাদিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার দাদাদের পৃষ্ঠ থেকে পৃষ্ঠে স্থানান্তরিত হয়ে গেছেন, তারা সকলে কি ছিলেন? সিজদাকারী ছিলেন, কেউ মুশরিক ছিলেন না। তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম আযাল উনকালু মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত। লাম আযাল উনকালু মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত, আমি পবিত্র পুরুষদের পৃষ্ঠ থেকে পবিত্র মায়েদের জরায়ুতে স্থানান্তরিত হয়েছিলাম। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া আযানুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হাজ্জিল আকবার, যে আল্লাহু বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলি, আল্লাহ তাআলা এবং রাসূল মুশরিকদের থেকে বারি, মুক্ত। হুনাইনের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল আব্দুল মুত্তালিবের সন্তান, এই কথা বলে গর্ব করছেন। যদি আব্দুল মুত্তালিব মুশরিক হতেন তাহলে রাসূল কখনো গর্ব করতেন না। তোমার কোন কথা হলো, আমরা এই বিষয়টি নিয়ে কোনো আলোচনার প্রয়োজন আছে আমাদের? বলেন, আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের ঈমানের সাথে সম্পর্কের বিষয় নয় এটা। এই জন্য আমরা জানি যে সর্বোত্তম মত হলো চুপ থাকা। কি বলে? নীরব থাকা। এই ব্যাপারে কোনো কথা না বলা, এটা আমাদের জিজ্ঞেস করবেন, আমাদের ঈমানের বিষয় না। তো মায়ের যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, মায়ের ইন্তেকালের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তত্ত্বাবধানে চলে আসলেন, দাদার তত্ত্বাবধানে চলে আসলেন, দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে চলে আসলেন। দাদার কাছে যখন এসেছেন, ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দাদা আব্দুল মুত্তালিব নাতির লালন পালনের দায়িত্ব পালন গ্রহণ করেন। তিনি উঠা বসায় সব সময় এই নাতির খুব দেখাশোনা করতেন। ওই সময় আব্দুল মুত্তালিব মক্কার লিডার ছিল। আব্দুল মুত্তালিবের জন্য বাইতুল্লাহর সামনে কার্পেট বিছানো হতো, ওই জায়গায় তিনি বসতেন, সবাই তার চতুর্পাশে বসত। আব্দুল মুত্তালিবের সাথে কেউ বসতে পারত না, লিডার। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি মুহাম্মদ তিনি বসতে চাইতেন, তার চাচারা সরিয়ে দিতে চাইতো। আব্দুল মুত্তালিব বলতেন, দাউ ইবনি ফাওয়াল্লাহি ইন্না লাহু লাশা'নান। আব্দুল মুত্তালিব তার ছেলেদেরকে বলতো, এই আমার ছেলেকে তোমরা আমার নাতিকে ছাড়ো, তাকে আমার কাছে আসতে দাও, কেননা আমার নাতির বিশেষ মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। দাউ ইবনি ফাওয়াল্লাহি ইন্না লাহু লাশা'নান। আল্লাহু আকবার। এইভাবে দাদার কাছে আসতেন। সবাই দাদাকে ভয় পায়, কিন্তু নাতিকে দাদাকে ভয় পায় না। কেন? দাদাও তো জীবনের চাইতে বেশি আদর করে কাকে বলে? নাতিকে। সবসময় দাদার সাথে উষ্ঠে পিষ্টে লেগেই আছে। একবার এক বনু মুদলাজের একদল লোক আব্দুল মুত্তালিবকে বলল, ইহতাফিজ বিহ ফাইন্না লাম নারা কদমান আশবাহা বিল কদমিল্লাযী ফিল মাকাম মিনহু। ও আব্দুল মুত্তালিব, আপনি আপনার এই নাতির প্রতি যত্ন রাখেন। কেন? কারণ হলো আপনার নাতির যে পা, আপনার নাতির পাকে ওই যে মাকাম ইব্রাহিমের যে পা আছে, ওর পায়ের সাথে সাদৃশ্যপূর্ণ পা আমরা দেখতে পাচ্ছি। ওই মাকাম ইব্রাহিমের পায়ের সাথে সাদৃশ্যপূর্ণ পা আমরা আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার নাতির পা ওই মাকাম ইব্রাহিমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে পা মুবারক রয়েছে, ওই পায়ের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। সুবহানাল্লাহ। তখন আব্দুল মুত্তালিব আবু তালেবকে বললেন, ইসমা মা ইয়াকুলু হাউলা। এই বেটা শোনো, এরা কি বলতেছে, এই বেটা শোনো, এরা কি বলতেছে। তখন আবু তালেব ভাতিজাকে যত্ন করতে শুরু করে দিলেন।
ফাকানা আবু তালিব ইয়াহতাফিযু বিহি। এভাবে চলছে। আব্দুল মুত্তালিব, বারাকা, উম্মে আইমান, আল্লাহ নবীর বাবা একটা দাসী ছিল উম্মে আইমান, এর নবীজির পরবর্তী মালিক হয়েছে। ওই উম্মে আইমানকে রক্ষা করে বলেছিলেন আব্দুল মুত্তালিব, ইয়া বারাকা, ইয়া বারাকা, লা তাগফুলি আন ইবনি ফাইন্নী ওয়াজাদতুহু মা'a গিলমানিন করিবান মিনাস সিদরা। ও বারাকা, তুমি আমার এই নাতির ব্যাপারে, আমার এই সন্তানের ব্যাপারে উদাসীন হয় না, কেননা আমি আমার এই নাতিকে সিদরাতুল মুনতাহার নিকটবর্তী বাচ্চাদের সাথে পেয়েছি। সুবহানাল্লাহ। ফাইন্নী ওয়াজাদতুহু মা'a গিলমানিন করিবান মিনাস সিদরা ওয়া ইন আহলাল কিতাব ইয়াজউমুনা আন্না ইবনি নাবিয়্যু হাদিহিল উম্মাহ। আর আহলে কিতাবরা ধারণা করে আমার এই সন্তান এই উম্মতের নবী হবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব চুপ। আল্লাহু আকবার। এভাবে চলছে, এভাবে চলছে। তারপরে নবীর যখন 8 বছর বয়স, কয় বছর বলেন? 8 বছর বয়স, নবীজির দাদার ইন্তেকাল হয়। নবীজি একের পর আল্লাহ পাকের পরীক্ষা করে চিন্তা করে দেখেন। জন্মের আগে বাবা, মাত্র 6 বছর বয়সে মা, তারপরে মায়ের পরে যিনি সবচেয়ে আগলে রাখতেন কে? দাদা আব্দুল মুত্তালিব। তিনি 8 বছর বয়সে তিনিও গেলেন। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পূর্বে আবু তালেবকে ওসিয়ত করে গিয়েছিলেন, আবু তালেব আমার এই সন্তানের প্রতি খেয়াল রাখবা, যত্ন নিবা। ওসিয়ত করার পরে আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয়ে গেল। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে চাচা আবু তালেব ভাতিজার দায়িত্ব গ্রহণ করলেন। চাচাও, যদি চাচার অসচ্ছলতা ছিল, সচ্ছলতা ছিল না, তা সত্ত্বেও তিনি এই ভাতিজার যত্নের ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি করেন নাই। নিজের সন্তানদের চাইতেও বেশি আদর করতেন নিজ ভাতিজাকে। নিজ ভাতিজাকে ছাড়া কোথাও যেতেন না, ভাতিজাকে ছাড়া খাবারও খেতেন না। আবু তালেবের পরিবার এই ভাতিজাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছাড়া খাবার খেলে তারা তৃপ্তি লাভ করত না। আর যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একসাথে খাবার খেতেন, তারা তৃপ্তি লাভ করত। খাবার খেয়েছে সবাই, সবাই তৃপ্তি লাভ করেছে, কিন্তু খাবার কিন্তু হবে না, খাবার কিন্তু ঠিকই রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে চাচা দেখে সকল খাবার খেতে শুরু করেছে, মুহাম্মদ আসে নাই। আবু তালেব বলতো, কামা আনতুম হাত্তা ইয়াতি ইবনি ফায়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু মাআহু। এই তোমরা যেখানে আছো অপেক্ষা করো, আমার সন্তান আসো। আল্লাহ রাসূল আসতেন, ফায়াকুলু মাআহু, তাদের সাথে খাবার খাইতেন। ফাকানু ইউফদিলুনা মিন তাআমিহিম, তখন তারা খাবার পরিপূর্ণ হয়ে খাওয়ার পরেও খাবার বেঁচে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াইন লাম ইয়াকুন মাআহুম লাম ইয়াশবাউ, যদি তাদের সাথে মুহাম্মদ না খেতেন তারা তৃপ্তি লাভ করত না। ফায়াকুলু আবু তালেব ইন্নাকা লামুবারাক। আবু তালেব এই ভাতিজাকে উদ্দেশ্য করে বলেছিল যে ভাতিজা তুমি বড়ই বরকতময়, ইন্নাকা লামুবারাক। ওয়া কানা ইসমিয়ান তুসবিহুনা মুমসান শুসান ويصبح رسول الله صلى الله عليه وسلم دهينا كحيلا। প্রত্যেকটা বাচ্চা ঘুম থেকে ওঠার পরে তার চুলগুলি এলোমেলো থাকে, চেহারা কেমন থাকে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দীপ্তিময় এবং লাবণ্যময় দেখা যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব বাচ্চা ঘুম থেকে উঠে পরে কেমন থেকে বলে, আর রাসূলের চেহারা দীপ্তিময় এবং লাবণ্যময়। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া কানা আবু তালিব يقرب إلى الصبيان صفحتهم أول البكرة فيجلسون وينتهبون ويكف رسول الله صلى الله عليه وسلم يده لا ينتهب معهم فلما رأى ذلك عمه عزل له طعامه على حدته
সকালবেলা আবু তালেব তার সকল সন্তানদেরকে এক প্লেটে খাবার দিতেন। সবাই কাড়াকাড়ি করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, কাড়াকাড়ি করতেন না। এটা যখন আবু তালেব দেখলো, দেখার পর আবু তালেব কি করলো, ভাতিজাকে আলাদা খাবার দেওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। কাড়াকাড়ি করতেন না নবীজি ছোটকাল থেকে, শিশুকাল থেকে তিনি কোনো কাড়াকাড়িতে যেতেন না। চাচা সফরে যাবেন, চাচা আবু তালেব সফরে যাবেন, সব কিছু গুজগান করেছেন, সফরে প্রস্তুতি নিবেন। সফরে প্রস্তুতি সম্পন্ন করে তিনি রওনা হবেন। ওই ঠিক রওনা হওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরেন। কে? ভাতিজা চাচাকে জড়িয়ে ধরেন। এতে নবীজির প্রতি আবু তালেব অত্যন্ত বিগলিত আর আবেগ আপ্লুত হয়ে পড়ে। তখন আবু তালেব নবীজিকে উদ্দেশ্য করে বলে, ফাওয়াল্লাহি লা আখরুজান্না বিহি মাই ওয়ালা উফারিকুহু ওয়ালা ইউফারিকুনি আবাদান। আল্লাহর শপথ, আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব, আমিও তার থেকে বিচ্ছিন্ন হব না। ওয়ালা উফারিকুহু ওয়ালা ইউফারিকুনি আবাদান। আর আমার এই ভাতিজাও কখনো আমার থেকে বিচ্ছিন্ন হবে না। আল্লাহ। তখন আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথা ভাতিজা প্রিয় মুহাম্মদকে নিয়ে সফরের উদ্দেশ্যে বের হলেন। সফরের উদ্দেশ্যে বের হওয়ার পরে তখন তারা চলে গেলেন সিরিয়ার বুসরা নামক স্থানে। যখন তারা যাত্রা বিরতি করলেন, সেখানে একটা গির্জা ছিল। গির্জার মধ্যে একজন যাত্রী ছিল, যে যাত্রী পাদ্রী ছিল। পাদ্রী নাম ছিল বাহিরা। ওই পাদ্রী দূর থেকে এই ছোট এতিম মুহাম্মদকে দেখে তিনি লক্ষ্য করলেন, তার চলাফেরা সব কিছু লক্ষ্য করলেন। গাছের ঢালগুলো তাকে ছায়া দিচ্ছে, আকাশের মেঘমালা তাকে ছায়া দিচ্ছে, সব কিছু লক্ষ্য করে পাদ্রী আল্লাহ তিনি গির্জা হতে বেরিয়ে আসেন এবং এই কাফেলা সবাইকে তার গির্জায় খাবারের দাওয়াত দেন। দাওয়াত দিয়ে পাদ্রী আলাদা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করেন। ইয়া গোলাম, আসআলুকা বিহাক্কিল লাত ওয়াল উজ্জা ইল্লা আখবারতানি আম্মা আসআলুকা আন। হে গোলাম, হে বালক, আমি তোমাকে লাত এবং উজ্জার কসম দিয়ে বলছি, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি আমাকে সত্য সত্য বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসআলনি বিল্লাতি ওয়াল উজ্জা ফাওয়াল্লাহি মা আবগাদু শাইয়ান ক্বাত্তু বুগদাহুমা। আপনি আমাকে লাত উজ্জার কসম দিয়ে বলবেন না, কারণ আমার কাছে লাত এবং উজ্জার চাইতে এর চেয়ে ঘৃণিত বস্তু আর কোনোটাই নাই। সুবহানাল্লাহ। ও মুহাম্মাদের অনুসারীরা শুনে রাখো, মুহাম্মদ বলে ছোট নবী হয় নাই, নবী হওয়ার পূর্বেই বলে লা তাসআলনি বিল্লাতি ওয়াল উজ্জা, তুমি আমাদেরকে লাত উজ্জার কসম দিয়ে বইলো না। আর তোমরা কিছু ভোটের জন্য মন্দিরে গিয়ে, দুর্গা পূজায় গিয়ে, জাতীয় দুর্গা পূজায় গিয়ে রোজা আর পূজাকে এক করে নাও। মুরতাদের দল, মুরতাদ কোথাকার? রোজা আর পূজা কি এক বলে? রোজা আর পূজা এক? কিছু ভোটের জন্য, এই ক্ষমতার জন্য শুভেচ্ছা জানায়। আবার অনেকে গিয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে এই দুর্গা পূজায় আসার তৌফিক দান করেছে। নাউযুবিল্লাহ। কত বড় জালেম, চিন্তা করে দেখেন, কত বড় শয়তান এগুলো। ইসলামিক বলে নাম দিয়ে মানুষকে গোমরাহ করাচ্ছে না, তাদের উদ্দেশ্য আর কি হতে পারে বলে? কিছু ভোটের জন্য। এটাই কি মুহাম্মাদের ধর্ম? মুহাম্মদ কি বলে শোনো, নবী হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইল উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে মিলে যাবে এবং তারা মূর্তির পূজা করবে।
কিছু ভোটের জন্য মাথায় টুপি আর দাড়ি লাগিয়ে পূজা, বলে মুদ্রার এপিট আর উপিট, এক পিঠে শাপলা আরেক পিঠে আনারস, এক পিঠে রোজা আরেক পিঠে পূজা। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামিক দলের বড় লিডার এই কথা বলে, আজি কেউ বাদ নাই, কেউ তো মার্কা হাতে নিয়ে বাস চলে যায় পূজার মধ্যে, বাতাস করতে করতে চলে যায় পূজার মধ্যে দল বেঁধে। আরে আজ এইগুলো কি বলেন ভাই? এটা কি ইসলাম? এই জন্য কি আল্লাহ রাসূল এসেছিলেন? এই জন্য কি আমাদের বাবা মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটাই কি ইব্রাহিমের আদর্শ? এটাই কি মিল্লাত ইব্রাহিম? পূজায় যাওয়া, পূজায় শুভেচ্ছা জানানো। আরে ভাই, তাদের কাজ তাদের করতে দেন, তাদেরকে ঝামেলা করার প্রয়োজন নেই। আপনি যাওয়ার প্রয়োজনটা কি বলেন? আপনি কেন যাবেন আবার শুভেচ্ছা জানাবেন কেন? কেন কি ওখানে গিয়ে শুকরিয়া আদায় করবেন? বলেন পূজায়, এই তাদের মন্দিরে, এই সমস্ত অনুষ্ঠানে যাওয়া জায়েজ নাকি না জায়েজ? বলেন জায়েজ না না জায়েজ? শুভেচ্ছা জানানো গত সপ্তাহে আলোচনা করেছিলাম, শুভেচ্ছা জানানো। আর মুদ্রা এপিট ওপিট, পূজা আর রোজা। চিন্তা করেছেন রোজাকে পূজার সাথে তুলনা করেছে জিন্দিক। হ্যালো জিন্দিক, যে রোজাকে, পবিত্র রোজাকে ইসলামের একটি ভিত্তি। চিন্তা করা যায় মানুষ এই ক্ষমতার জন্য। আরে ক্ষমতা হতো, এই ক্ষমতা এসে কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবা? ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করার উদ্দেশ্য তো নাই। শরিয়াতের আধুনিক গণতন্ত্র রাষ্ট্র পরিচালনা করবে, শরিয়াতের রাষ্ট্র পরিচালনা করবে, এত বলে স্পষ্ট বলে কল্যাণ রাষ্ট্র শরিয়া ছাড়া আধুনিক গণতন্ত্র দিয়ে দেশ পরিচালনা করবে। আস্তাগফিরুল্লাহ। ভাই আমার ঈমানকে হেফাজত করুন ভাই। ভাই আমার কথা রাগ করবেন না। অনেকে আছেন একটু নিজের ঈমানকে জিজ্ঞেস করেন কার পথে হাঁটছেন, প্রয়োজনে দলীয় অভিযোগ করেন। এইসব কথা কেন বলে? দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে শুভেচ্ছা জানানো হয়, এটা কোন ইসলামিক দল বলে? আপনি অভিযোগ করেন, না হয় ফিরে আসেন, ঈমানকে হেফাজত করেন। আমার কথা আপনি উল্টা বুঝে একটু নিরপেক্ষ দৃষ্টিতে একটু চিন্তা করেন। আপনার ঈমান আগে, ঈমান সবার আগে, ঈমান সবার আগে। কারো যদি সন্দেহ থাকে আমার কাছে আইসেন, সব প্রমাণ দিয়ে দিব কে কে বলেছে, কোন দলে কে কে বলেছে। এমনি যারা সেকুলার দল আছে এগুলো তো বাদে, ইসলামিক দল নামে যারা আছে, ইসলামিক দল নামে যারা আছেন তারা আইসেন আমার কাছে, আমি দেখিয়ে দিব কারা কারা বলেছে। সেকুলার যারা আছে এদের তো বাদেই দিলাম, এদিকে তো আপনারা সেকুলারই বলেন। আল্লাহু আকবার। কথা কোন জমানে এসে পড়েছে? আমরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লা তাসআলনি বিল্লাহি ওয়াল উযযা মা আবগাদতু শাইআন কাত্তু বুগদাহুমা। আরে আমার কাছে এই দুইটার চাইতে আর এর চেয়ে বড় ঘৃণিত বস্তু আর কোনটা নাই, আল্লাহ নবী বলেন। আর আপনার কাছে ভোটের জন্য কি হয়ে গেল? এক উপদেষ্টারা দেখলাম তো মাশাআল্লাহ, এর কি হিন্দু মহিলারা কি দিয়ে কবর লাগাই দিতেছে, আজীব অবস্থা। তরুণ উপদেষ্টা সব জায়েজ। আল্লাহ, এগুলো সব করা যাবে, শুধু বলা যাবে না, বলাটা অন্যায়। আমরা বলতেছি এটা অন্যায়, কিন্তু দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানানো কি হবে না? অন্যায় হবে না। কি বলেন ঠিক না ভাই? হ্যাঁ, এটা এভাবেই চলছে দেশ, এভাবেই চলছে। আমার আপনার ঈমানকে হরণ করা শয়তানের জন্য আমলের চাইতে ঈমানের উপর আক্রমণ করে বেশি। ঈমান যদি ধ্বংস করে দেওয়া যায় বা সব কেল্লা ফাতে, যত আমল করে লাভ নেই তো ভাই, লাভ নাই। এরপরে বলে ফাকালা বালাহু বাহিয়া ফাবিল্লাহি ইল্লা মা আখবারতানি আম্মা আসআলুকা আনহু। তবে আমি আল্লাহর শপথ, আমি তোমাকে যে প্রশ্ন করে উত্তর দিবে। ফাকালাহু সালনি আম্মা বাদালাকা, তোমার যা মন চায় প্রশ্ন করো। ফাজাআলা ইয়াসআলুহু আন আশিয়া মিন হালিহি মিন নাওমিহি ওয়া হাইয়াতিহি ওয়া উমুরিহি। ফাজাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখবিরু, তার অবস্থা, খাবার দাবার, ঘুম ইত্যাদি সব সম্পর্কে বাহিরা জিজ্ঞেস করেছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিয়েছেন। উত্তর দেওয়ার পরে এতক্ষণ ওই পাদ্রীর বাহিরা চাচা আবু তালেবের দিকে ফিরে বললেন, মা হাদাল গোলাম মিনকা, এই গোলাম কার, এ ছেলে কার? ক্বালা ইবনে আবু তালেব বলে আমার ছেলে। ক্বালা বাহিরা মা হুয়া বিইবনিকা ওয়া মা ইয়ামবাগি লি হাদাল গোলাম আন ইয়াকুনা আবু হাইয়ান। এটা তোমার সন্তান না, আর এর বাবা জীবিত থাকাটা ওর সম্ভাবনা। সুবহানাল্লাহ।
এটা তোমার বাচ্চাও না, আর এর বাবা জীবিত আছে এটাও কি না সম্ভব না। তখন আবু তালেব বলে ফাইন্না ইবনু আখি, এটা আমার ভাইয়ের ছেলে। ক্বালা ফামা ফাআলা আবুহু, ওর বাবা মারা গিয়ে, ক্বালা মাতা ওয়া উম্মু হুবলা বিহি, তার বাবা, তার মা যখন তাকে গর্ভে ধারণ করেছে ওই সময় তার বাবা মারা গিয়েছে। ক্বালা সাদাকতা, তুমি সত্য বলেছ। ইরজি বিইবনি আখিকা ইলা বালাদি ওয়াহদার আলাইহি ইয়াহুদা, তো তাকে নিয়ে তাড়াতাড়ি দেশে চলে যাও আর ইয়াহুদীদেরকে ভয় করবা। ফাওয়াল্লাহি লাইন রাআউহু ওয়া আরাফু মিনহু মা আরাফতু লা ইয়াবগুন্নাহু শাররান ফাইন্নাহু কাইনুল লিইবনি আখিকা হাদা শা'নুন আযীমুন। একে যদি ইয়াহুদীরা দেখতে পারে আর বুঝতে পারে যা আমি বুঝতে পেরেছি, তারা এর ক্ষতি করতে চেষ্টা করবে, কেননা তোমার এই ভাতিজা ভবিষ্যতে তার বিশেষ এক মর্যাদার অধিকারী সে হবে। সুবহানাল্লাহ। অতঃপর সে তাড়াতাড়ি এই ব্যবসা কাজ শেষ করে চলে এসেছে। এরপর সামনে বাকিটা সামনে সব আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার এবং জেনে নিজের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।